এখন একটা মাথা নষ্ট করা সিনারিও চিন্তা করেন। আপনি বান্দরবনের নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আছেন অথবা মাঝ সাগরের কোনো বিশাল জাহাজে আছেন। সেখানে কোনো ফাইবার অপটিকের তার যাওয়া সম্ভব না। আশেপাশে কোনো মোবাইল টাওয়ারও নেই। তাহলে কি আপনি ইন্টারনেট পাবেন না? অবশ্যই পাবেন। আর এই অসম্ভবকে সম্ভব করতেই ইন্টারনেট দুনিয়ায় এন্ট্রি নিয়েছে ইলন মাস্কের স্টারলিংক। আসলে স্যাটেলাইট ইন্টারনেটের আইডিয়াটা অনেক পুরনো, কিন্তু আগে আমরা যেসব স্যাটেলাইট ব্যবহার করতাম এইগুলি পৃথিবী থেকে অনেক দূরে ছিল, প্রায় 35,000 কিলোমিটার। তাই ইন্টারনেট খুব স্লো ছিল। কিন্তু স্টারলিংক কি করলো? তারা পৃথিবী থেকে অনেক দূরে না গিয়ে পৃথিবীর খুব কাছাকাছি মাত্র 550 কিলোমিটার উপরে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পাঠিয়ে দিছে। এটি কাজ করে ডিশ অ্যান্টেনার মাধ্যমে। আপনি একটি ডিশ সেট আপ করবেন যেটা আসলে সরাসরি আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে এবং মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলির সাথে কানেক্ট হয়। মহাকাশে একটি স্যাটেলাইট অন্যটির সাথে লেজার আলোর মাধ্যমে ডেটা আদান প্রদান করে। এর ফলে এখন আপনি সমুদ্রের মাঝখানে বসেও স্পিড পাবেন, যা আপনি শহরে বসে তারের মাধ্যমে পান। অর্থাৎ ইন্টারনেটের জন্য এখন আমরা শুধু মাটির নিচের তার বা উপরের তার বা টাওয়ারের কাছে আসলে বন্দী নই। পুরো আকাশটাই এখন আমাদের নেটওয়ার্ক। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বলে গ্লোবাল কানেক্টিভিটি। তার মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট মানে কেবল ফেসবুক চালানো বা ইউটিউবে স্ক্রল করা নয়। ইন্টারনেট হলো সমুদ্রের গভীর থেকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত এক বিশাল ইঞ্জিনিয়ারিং এর কারিশমা। এখন প্রশ্ন হলো, আপনি কি সারা জীবন শুধু ইন্টারনেটের এই ডেটা কনজিউম করেই যাবেন, নাকি এই জগৎটা যারা কন্ট্রোল করে, যারা এই জটিল সিস্টেম আর্কিটেকচার বানায়, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ফুল স্ট্যাক ডেভেলপারদের সাথে নিজেকেও সামিল করবেন? আর যদি তাই করতেছেন, তাহলে চলে আসেন স্কিলিয়ন টেকের ওয়েব ডেভেলপমেন্ট লাইভ কোর্সে। আর আপনি যদি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার নিজের মনের মতো একটি বই খুঁজে থাকেন, তাহলে আপনি পড়তে পারেন আমার লেখা জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট ও ডিনার বইটি, যেটি আসলে আমি স্টোরি টেলিং ফ্রেমওয়ার্ক ইউজ করে লিখেছি। ইনশাআল্লাহ আপনার রাস্তাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।